হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় কমলা নেই, কিন্তু জর্দা খেতে ইচ্ছে হয়েছে। এখন কি করব? তাহলে চলেন জর্দা কিভাবে কমলা ছাড়া রান্না করা যায় সেই ট্রিক্স শেয়ার করি। তো আমি জর্দা রান্না করার জন্য প্রথমে 1 পোয়া পোলার চাল নিয়ে নিয়েছি। পোলার চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব, যেন এটার মধ্যে কোনো স্টার্চ না থাকে, মানে একেবারে সাদা সাদা হয়ে যায় পানিটা, এরকমভাবে ধুয়ে নিতে হবে। তারপর এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এখন একটা পাত্রে আমি পানি নিয়ে নিব। একটু বেশি পানি নিলেই ভালো হয়, তাহলে চালটা ঝরঝরা থাকে। আর চালটা বলক আসলে পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছু লবঙ্গ, দারচিনি আর এলাচ। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর কি। এখন কিছুটা লবণ দিয়ে দিব, আর হচ্ছে জর্দা কালার দিয়ে দিব। আপনাদের যে জর্দা রং না থাকে, আপনারা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, অরেঞ্জ বা রেড, যেটা আপনার বাসায় থাকে। রংটাকে খুব ভালো করে গুলে নিতে হবে, যেন দানা দানা না থাকে। রংটা ফুটে উঠলে আমরা এটার মধ্যে যে চালটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। চালটাকে আমি ঠিক 8 মিনিট ফুটিয়ে নিয়েছি, মানে 90% সিদ্ধ করে নিয়েছি আর কি। তো এখন আমি পাত্রে হচ্ছে ঘি দিয়ে রান্না করতেছি। জর্দা আসলে ঘি ছাড়া খেতে ভালো লাগে না, তেল দিয়ে সেই ফ্লেভারটা আসে না আর কি। ঘিটা গলে গেলে আমি এখানে কিছু দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 1 কাপ চিনি। মানে আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ চিনি নিয়েছি, তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয়, ভালো লাগবে। এখন আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিব। আর এখন দিব হচ্ছে সেই ট্রিক্স, যেটা কমলা ছাড়া রান্না করা যায়। মানে আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে অরেঞ্জ এসেন্স, মানে হচ্ছে কমলার যে এসেন্স সেটা দিয়ে দিব। এটা দিলেই কমলার খুব সুন্দর একটা ঘ্রাণ আপনার জর্দায় চলে আসবে। কেউ টেরই পাবে না আপনি যে কমলা ইউজ করেন। সবকিছু ফুটে উঠলে আমি এখন এই চালটা দিয়ে দিব। চালটা দিয়ে একটু নেড়ে আমি এটাকে ঢেকে রাখবো। তো দেখেন আমার পানি আর চাল হচ্ছে গিয়ে শুকিয়ে আসছে, সমান সমান হয়ে গেছে। এরপর যে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মোরব্বা। যত মোরব্বা তত বেশি জর্দা খেতে মজা, আমার কাছে ভালো লাগে। আমার কাছে বাদাম ছিল না, তাই মোরব্বা আর কিশমিশ দিয়ে জ্বালিয়ে দিলাম আর কি। তো দেখেন আমার জর্দা রেডি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় 20 মিনিটের মতো। দমে রাখলে কি হবে, জর্দাটা ঝরঝরে হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যেমন ঠান্ডা হলে কিন্তু জর্দাটা আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। আহ, দেখেন আমার জর্দা রেডি হয়ে গিয়েছে। জর্দা আমার খুব পছন্দের খাবার, আমার হাজবেন্ডের খুব ফেভারিট খাবার, এই জন্য আমার প্রায়ই জর্দাটা রান্না করতে হয়। আমি আগে একদমই পারতাম না, এখন রান্না করতে করতে কিছুটা শিখেছি। অনেক ভালো হয় এরকম না ব্যাপারটা, কিন্তু হয় মোটামুটি। এই যে হচ্ছে আমার জর্দার ফাইনাল লুক। গুঁড়া দুধ দিয়ে জর্দা খেয়ে দেখবেন, গুঁড়া দুধ দিয়ে জর্দা খেতে কিন্তু দারুণ লাগে।